ধবলগিরি দেখে এবারে আমরা যাচ্ছি নন্দনকাননের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। তো চলে এসেছি এখন আমরা নন্দনকাননে। বেশ 15-20 বছর পরই এলাম। নন্দনকাননের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আমার সাথে তোমরাও ঘুরে নেবে। এখন নন্দনকাননে এন্ট্রি নিচ্ছি। আমাদের দিকে দেখছো, দেখো গরমে স্নান করছে মনে হয়। দাঁড়িয়ে দেখছো ভালো নাচেগা, কি সুন্দর দেখো। একজন শুয়ে আছে, রেস্ট নিচ্ছে, দুপুর হয়ে গেছে তো। আর একজন বসে আছে। খাওয়া দাওয়া মনে হয় সব সারা হয়ে গেছে, জানো তো। আর বসে থাকতে পারলো না, আমিও রেস্ট নিয়ে নিই। এদিকে তাকা, দেখো অনেকটা দূরে আছে, জুম করে দেখাচ্ছি সাদা বাঘ। আর এই যে আর একজন যাচ্ছে ওর মুখের কাছে। সাদা বাঘ কত দূরে বসে আছে, দেখো একটু সামনেটা এলে ভালো। ও বেরোবে কি করে ভাবছে, দেখো না, তাই জন্যই পাইচারিটা করছে। ও ঘুমিয়ে থাকে, খিদে পেলে ওঠে। কেমন ঘুম দিচ্ছে। দুটো ওখানেও একটা, এখানেও একটা। আলিশে দিচ্ছিল, তখন তুলতে হবে। পা ঝুলিয়ে ঘুমাচ্ছে। একজন নিচে শুয়ে আছে আর একজন ওই ধারেও শুয়ে আছে। নিচেও একজন শুয়ে আছে। প্রচুর বাঘ, প্রচুর। আয় হয়, কানটা নেড়ে যাচ্ছে, হ্যাঁ শুনতে পাচ্ছে সব। দুই হাতি রয়েছে, একজন বাসন্তী আর একজন হীরা। আবার গাছের আড়ালে রয়েছে। এদিকে স্ট্যাচু করে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। হ্যাঁ জল খাবে গো, ওই দেখো বললাম তো জল খেতেই আসছো। চিতা, তাই তো। ওকে পুরো একাই রেখে দিয়েছে, আলাদা করে ঘিরে। হ্যাঁ, সেই গায়ে স্টিকার দিয়ে দেয়, ওগুলোকে খুলতে হয়। সামনেটা এসে দেখা যায়। সেবারে বলো ঘাসটা মুখে নিয়েছিল, খাচ্ছে। আরেকটা ওইদিকে আছে। ওটা বাচ্চা, ওকে আলাদা করে দিয়েছে। এরই বাচ্চা আছে, আলাদা করে রেখেছে এরকম বাচ্চা। চলো আসুন না, দেখো একটা জিনিস। ভিডিও কি আছে দেখা যাক। সাপ আছে। ওয়াও, মানটি যা ভাই ঢুকছে ওখানে ছাড়া আছে। হ্যাঁ মা নাও দেখি না কি আছে। কি করছিল? ওই রেফ্রিজারেটর সম্বন্ধে সব। এটা নড়ছে গো। হ্যাঁ দুটো আছে, বুঝছো? আরে দুটো আছে রে। দুটো আছে, ওই দিকে একটা আছে। এটা গ্রিন কালারের, আবার কি বিশাল দেখো। খাচ্ছে এখন, सोया है भूख लग रहा है, चला খাচ্ছে। এই দেখো ওদের খাবার সব দিয়েছে। ভর্তি দেখো। হ্যাঁ ও তো বললো। প্রচুর, ওই দিকেও আছে অনেক। ময়ূর দেখে মনে হচ্ছে। হ্যাঁ ময়ূর, এটা ময়ূর। আরে উড় পাখি, এই নামটা বলে দিচ্ছি এখানে। মনে হয় এখানে থেকে কেউ খেতে দেয়, তাই জন্যই ছুটে ছুটে আসছে। এ জগতে মায়ের কাছে যেমন তার সন্তান দামি, তেমন সন্তানের কাছেও তার মা একটা নিরাপদ আশ্রয়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করো।